বিসমিল্লাহি ওয়াসসালাতু ওয়াসসালামু আলা রাসূলিল্লাহ ওয়া আলা আলিহি ওয়া সাহবিহি ওয়া মান ওয়ালা আম্মা বা'দ। সুপ্রিয় দর্শক, আশা করি সকলেই ভালো আছেন। আমি আপনাদের সামনে আজ খুব এক গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে উপস্থিত হয়েছি। বিষয়টি হচ্ছে আমরা মুসলিম উম্মার মধ্যে পারস্পরিক ঐক্য, একতাবদ্ধ থাকা, পারস্পরিক সৌহার্দ্যপূর্ণ অবস্থান গড়ে তোলা। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদের উপর যেমন নামাজ, রোজা, হজ, যাকাত ইত্যাদি বিধান ফরজ করেছেন, ঠিক তেমনিভাবে আমাদেরকে একতাবদ্ধ থাকা, ঐক্যবদ্ধ থাকা, মতবিরোধ পরিহার করে চলা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদের উপর ফরজ করেছেন। কোরআনুল কারীমের অসংখ্য আয়াতে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা মুসলিম উম্মাহকে একতাবদ্ধ থাকা, মতবিরোধ, তর্ক, মতভিন্নতা পরিহার করে, বিচ্ছিন্নতা পরিহার করে এক হয়ে থাকার গুরুত্ব আরোপ করেছেন। সূরাত আলে ইমরানের ১০৩ নম্বর আয়াতে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন, ওয়া'তাসিমু বিহাবলিল্লাহি জামিআন ওয়া লা তাফাররাকু। তোমরা আল্লাহ তাআলার রজ্জুকে দৃঢ়ভাবে আঁকড়ে ধরো আর তোমরা বিচ্ছিন্নতা অবলম্বন করিও না। সূরাত আলে ইমরানের ১০৫ নম্বর আয়াতে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন, ওয়ালা তাকুনু কাল্লাযীনা তাফাররাকু ওয়াখতালাফু মিন বা'দি মা জাআহুমুল বায়িনাত। তোমরা তাদের মতো হইও না যাদের কাছে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার পক্ষ থেকে সুস্পষ্ট প্রমাণাদি আসার পরও তারা বিচ্ছিন্নতা অবলম্বন করেছিল এবং পারস্পরিক মতবিরোধ করেছিল। এর পরবর্তী আয়াতে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন, ইয়াউমা তাবিয়াদ্দু ওয়ুজুহু ওয়া তাসওয়াদ্দু ওয়ুজুহ। কিয়ামতের দিন একদল লোকের চেহারা হবে খুব আলোকোজ্জ্বল আর একদল লোকের চেহারা হয়ে যাবে কুৎসিত কালো। কাদের চেহারা আলোকোজ্জ্বল হবে আর কাদের চেহারা কুৎসিত হবে, এই আয়াতের ব্যাখ্যায় আল্লামা ইবনু কাসির রাহিমাহুল্লাহ তার তাফসীর ইবনে কাসিরের ১ নম্বর খণ্ড ৫৮৪ নম্বর পৃষ্ঠায় রাঈসুল মুফাসসিরিন হযরত আব্দুল্লাহ ইবনু আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহুমার বক্তব্য নকল করেছেন। হযরত আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহুমা বলছেন, তাবিয়াদ্দু ওয়ুজুহু আহলিল সুন্নাতি ওয়াল জামাআহ ওয়া তাসওয়াদ্দু ওয়ুজুহ আহলিল বিদআতি ওয়াল ফুরকা। যারা আহলুস সুন্নাহ ওয়াল জামাআর মতাদর্শের অনুসারী ছিল, দুনিয়াতে যারা আহলুস সুন্নাহ ওয়াল জামাআর মতাদর্শের বিশ্বাসী ছিল, কিয়ামতের দিন তাদের চেহারাগুলো আলোকোজ্জ্বল হবে। আর যারা দুনিয়াতে বিদআত কুসংস্কারের জন্ম দিয়েছিল, অনুসরণ করেছিল এবং যারা মতবিরোধ করে, মতপার্থক্য করে বিচ্ছিন্নতা অবলম্বন করেছিল, তাদের চেহারাগুলো কালো এবং কুৎসিত হয়ে যাবে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সূরাতুল আনআমের ১৫৯ নম্বর আয়াতে বলছেন, ইন্নাল্লাযীনা ফাররাকু দীনাহুম। যারা তাদের ধর্মকে বিভক্ত করেছে, ওয়া কানু শিয়াআন, আর তারা নিজেরা হয়েছে বিভিন্ন দল উপদলে বিভক্ত, লাস্তা মিনহুম ফি শাই। হে নবী, তাদের সাথে আপনার কোনো সম্পর্ক নেই। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা পৃথিবীর প্রত্যেকটা মুমিনকে ভাই ভাই বলে সম্বোধন। মুমিন পৃথিবীর যে জায়গাতে তার অবস্থান হোক, যে কোনো বর্ণের হোক, যে কোনো ভাষার লোক হোক, মানচিত্রে তার অবস্থান যে কোনো জায়গায় হোক, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা মুমিনকে পারস্পরিক ভাই ভাই বলে উল্লেখ করেছেন। সূরাতুল হুজুরাতের ১০ নম্বর আয়াতে আল্লাহ তাআলা বলছেন, ইন্নামাল মুমিনুনা ইখওয়া। হাদিস শরীফে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জামাহবদ্ধ থাকা, ঐক্যবদ্ধ থাকা, মতবিরোধ, মতপার্থক্য পরিহার করে চলাকে খুব গুরুত্বের সহিত উল্লেখ করেছেন। ইবনু আবি আসিম রাহিমাহুল্লাহ তার বিখ্যাত কিতাব কিতাবুস সুন্নাহর ৯৩ নম্বর হাদিস এবং ইমাম আহমদ বিন হাম্বল রাহিমাহুল্লাহ মুসনাদে আহমদের ১৮,৪৪৯ নম্বর হাদিসে উল্লেখ করেছেন, যা হযরত নোমান বিন বাশির রাদিয়াল্লাহু তাআলা আনহু সূত্রে বর্ণিত। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেন, মান লাম ইয়াশকুরিল কালিল লাম ইয়াশকুরিল কাসীর। যে ব্যক্তি অল্প নিয়ামত পেয়ে শুকর আদায় করতে জানে না, সে ব্যক্তি অনেক বেশি নিয়ামত পেয়েও শুকর আদায় করা তার পক্ষে সম্ভব হয় না। ওমান লাম ইয়াশকুরিন নাস লাম ইয়াশকুরিল্লাহ। আর যারা মানুষের কৃতজ্ঞতা আদায় করতে জানে না, তাদের পক্ষে আল্লাহর কৃতজ্ঞতা আদায় করাও সম্ভব হয় না। এরপর নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, আল জামাআতু রাহমাতুন। জামাআহ, ঐক্যবদ্ধ থাকা, সেটা হচ্ছে আল্লাহ তাআলার পক্ষ থেকে রহমত। ওয়াল ফুরকাতু আযাবুন, আর বিচ্ছিন্নতা অবলম্বন করা সেটা হচ্ছে অনেক বড় আযাব। আমরা যদি মুসলমান পরস্পরে ঐক্যবদ্ধ থাকি, তাহলে আমাদের হারানো দিনগুলো আবার ফিরে আসবে। আমরা যদি একতাবদ্ধ হই, তাহলে আমাদের সেই সোনালী যুগগুলো আবার আমাদের কাছে ধরা দিবে। আর যদি আমরা আমাদের বর্তমান অবস্থাতেই মতের
চূড়ান্ত সীমায় যে আমরা আছি সেটাই যদি আমরা বহাল রাখি, তাহলে আমাদের ক্ষেত্রে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার সেই ঐতিহাসিক বাণী কার্যকর হবে, যা আল্লাহ তাআলা সূরাতুল আনফালের ৪৬ নম্বর আয়াতে বলছেন, আতিউল্লাহ ওয়া রাসূলাহু ওয়া লা তানাযাউ, তোমরা আল্লাহ তাআলার অনুসরণ করো আর তার রাসূলের অনুসরণ করো। ওয়ালা তানাযাউ, তোমরা বিচ্ছিন্নতা অবলম্বন করো না। ফাতাফশালু, তাহলে তোমরা দুর্বল হবে। ওয়া তাযহাবা রিহুকুম, আর তোমাদের প্রভাব প্রতিপত্তি খর্ব হয়ে যাবে। আসুন আমরা একতাবদ্ধ হই, ঐক্যবদ্ধ হই, তাওহীদের কালিমা এর ছায়াতলে আমরা সকলে একতাবদ্ধ হয়ে আবার আমাদের হারানো গৌরব উজ্জ্বল দিনগুলো ফিরিয়ে আনি। আল্লাহ আমাদের সহায়